ক্ষমতাসীন দলের প্রভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি নিয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী। তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের শেষ নেই। পছন্দের লোক না হলে মেলে না কোনো ঠিকাদারি কাজ। একুশে টেলিভিশনের কাছে তার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরলেন সিভিল এভিয়েশনের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও এক ঠিকাদার। আসদুজ্জামানের ক্যামেরায় এসব নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন হাসান জাকির। দাঁড়িয়ে আছি বিমানবন্দরের উত্তর পাশে সিভিল এভিয়েশনের অনিয়মের এক পাথরচূড়ায়। ৫-৬ বছর আগে এর পাশেই একটি পুকুর ছিল, অনেকগুলি গাছপালাও ছিল, সেগুলি কেটে ফেলা হয়েছে, পুকুরটিও ভরাট করে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে একটি বিশেষ ঠিকাদার প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই বছরের পর বছর ধরে রাখা হয়েছে এই পাথরগুলো। বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কথা বলে পাথর রেখে একচেটিয়াভাবে কাজ করে চলেছে কেবল একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করছে পাথর, তবে তা অস্বীকার করলেন পাথরওয়ালারা। হ্যাঁ, আমাদের ওয়ার্ক অর্ডার আছে, এগ্রিমেন্ট আছে, সেগুলো তো আমাদের অফিসে আছে, আর বাদ বাকি সিভিল সিটি ডিভিশন আছে। ওয়ার্ক যে ওয়ার্কটা আছে, এই ওয়ার্কে এগেইনস্টে পাথর না, পাথর এখন পুরোপুরি আমাদের আসে নাই, হাফ পাথর আসছে এই জায়গায়। অভিযোগগুলো কৌশলে এড়িয়ে গেলেন সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী। আরও আসবে, লক্ষ লক্ষ সেফটি আসবে। কাজটা অ্যাপ্রন কনস্ট্রাকশনের জন্যে যিনি কন্ট্রাক্ট পেয়েছেন তার ম্যাটেরিয়ালস টেকিয়ার, তার ম্যাটেরিয়াল। সিভিল এভিয়েশনের সঙ্গে দীর্ঘ ৩৬ বছর ধরে জড়িত হুমায়ুন কবির নামের এই ঠিকাদার। চাকরি ছাড়ার পর গত ১৮ বছর ধরে এখানে কাজ করছেন তিনি। উনি সিভিল এভিয়েশনে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, ওরা তিনজনের মানে খুঁড়াখুট যুদ্ধ হয়েছিল, তিনজনে, মালেক সাহেব, আফরোজ সাহেব এবং চিফ ইঞ্জিনিয়ার গোস্বামী বাবু। চিফ ইঞ্জিনিয়ার সম্পর্কে ভালো ধ্যান ধারণা কেউর কাছেই শুনি নাই। একই কথা জানালেন এখানকার কর্মকর্তা ও সিভিল এভিয়েশন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি। অবিশ্বাস্য হইলেও সত্য যে জনাব সুনরঞ্জিত সেনগুপ্ত এমনকি ইন্ডিয়ান হাই কমিশনের হস্তক্ষেপে নাইট বিফোর এক্সামিনেশন দিয়ে অ্যাটমসফিয়ার চেঞ্জ মিরাকেলি দেশের চেয়ে বিদেশে উনি সম্পদের পাহাড় গড়েছেন। বিদেশ বলতে প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেখানে উনি নিজের দেশ মনে করেন, এখানে ওনার মনে করেন ছায়া যাবে ওনার কায়া ওখানে। উনি এই অস্থায়ী অবস্থা থেকে এই অবস্থা করতেছেন, যখন স্থায়ী হবেন তখন সিভিল এভিয়েশন কোথায় উনি লিজ দিবেন সেই চিন্তায় আমরা উদ্বিগ্ন। এখানে কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে ঠিকাদার ওনার ছত্রছায়া, ওনার ইঙ্গিতে, অঙ্গুলি হেলনে প্রতিষ্ঠিত করে সেই মেশিনে পাথর ভেঙে সেই পাথর আবার কর্তৃপক্ষের রানওয়েতে ব্যবহৃত হচ্ছে। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে। দেশে বিদেশে নামে বেনামে রয়েছে পাহাড় সমান সম্পদ। বিষয়গুলো জানা সত্ত্বেও পাথরের মতোই নিশ্চুপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। হাসান জাকির, একুশে টেলিভিশন,